नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि अवाज़िमुहा व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन ज़लाला व कुल्ल ज़लालतिन फिन्नार अरसलहु बिल्हक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम या आयशा इन्न शर्रन नासि इंदल्लाहि मंज़िलतन यौमल क़ियामति मन वदअहु औ तरकहुन नास इत्तिक़ाअ फ़हशिही। রহিম জানে আসে আছে মাওলার দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে রহিম জানে আসে আছে মাওলার দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আসিবার কথা ছিল আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা ভাগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মরে
তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, জানি আমি মহাদোষী, জানি আমি মহাদোষী বহু গুনেগার, জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। একবার সকলে বলি আমরা আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কে বাজে গাছিবে তরে, আল্লাহ তাড়াইও না মরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, গুণী কিংবা দোষী হয় তবু তোমার দাস, তুমি ছাড়া কার কাছে করব ক্ষমারাস। মাওলা ছাড়া তওবা কবুল কে করিতে পারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, মাওলা তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, হয় না কেন বসিম পাপী মহাগুনেগার, হয় না কেন বসিম পাপী মহাগুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি মাহফিলে। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সভাপতি সাহেব ও সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম দরদি, কোরআন ও হাদিসের কর্ণধর আমার ভাই ও বাবা জানিরা, পর্দানাসীন আমার স্নেহের মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটাবেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল আব্দুল্লাহর পুত্র জিব্রাইলের ছাত্র রাখালির বন্ধু এতিমদের সরদার নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা করব, বিষয়ভিত্তিক আলোচনা আপনাদের সামনে রাখব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটুকুন বলার ক্ষমতা দেবেন তদানুযায়ী
আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে মাইকম্যান সাহেবকে বলি এটা কেটে দেন, আওয়াজ টানছে, এটা কেটে দেন। হরেনগুলো দিতে হয় এদিকে। আরে পুরনো তো মাইকম্যান, চিনতে পারছি, তা ভুলে গেছেন কেন? হ্যাঁ, এটা বন্ধ করে দেন, একদম অল্প দিলে দেন, নাহলে বন্ধ করে দেন। আর মাইক বন্ধ করে দিল, চালিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, তো যাই হোক, আমি একটু অনুরোধ করব, বিশেষ করে এই যে সামনে ডান পাশে আপনারা হোটেল করেছেন, এখানে জলসা, আমার মাইকের আওয়াজ থেকে ওই আওয়াজ বেশি আসছে। এটা কেমন ধরনের আপনাদের স্বভাব? খাবার খেতে এসেছেন, খাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এত চেঁচামেচি কেন, এত চিৎকার কেন? এই স্বভাব পরিবর্তন করেন। এখানে আলোচনা হচ্ছে, ওখানে আপনারা খাবার খেতে বসে আওয়াজ করছেন। ভাই বাবাজান, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, প্রয়োজন পড়লে যদি বলেন তাহলে গিয়ে আপনার হাত আর পা ধরে আমি পড়ে যাব, আপনি আওয়াজ করিয়েন না। জি, আজকের আলোচনা আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার কিছু চরিত্র আপনাদের সামনে তুলে ধরব। তার আগে প্রথমে আপনাদেরকে কয়েকটি হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের হীরের টুকরো বাণী আপনাদের সামনে তুলে ধরি। তারপরে এক এক করে আপনার চরিত্র এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর চরিত্র, আমার চরিত্র, আপনার চরিত্র এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুলে ধরব। দিয়ে আমি আর আপনি ক্যালকুলেট করে দেখব যে আমি আপনি কোন পর্যায়ে পৌঁছে আছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল, সমস্ত সাহাবীদের ভিতরে বর্ণনাকারীর যতগুলো সাহাবী রয়েছেন, সমস্ত সাহাবীদের ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুলের মুখে তিনি বেশি শুনেছেন। তিনি হাদিসের পাগল ছিলেন। আল্লাহ রসুলের বক্তব্য শোনার তিনি পাগল ছিলেন। কোথায় আল্লাহ রসুল খুতবা দেবেন, কোথায় আলোচনা রাখবেন, সেখানে গিয়ে আগেই উপস্থিত। কেডা? আবু হুরায়রা। জি, যার জন্য তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। এবারে আসেন, তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানব সম্প্রদায়কে, আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে এমন কিছু আমল, এমন কি আমল রয়েছে, এমন কি কর্ম রয়েছে যা মানুষকে জান্নাতের দিকে বেশিরভাগ নিয়ে যায়, জান্নাতের দিকে নিয়ে যাবে, জান্নাতের পথে তাকে অটল রাখবে? আল্লাহ রসুল জবাবে বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। নাম্বার 1, আল্লাহর ভয় অন্তরে রাখা, মনের মণিকোঠায় আল্লাহর ভয় সঞ্চিত রাখা। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী বলছেন সৎ চরিত্র, ভালো স্বভাব, উত্তম চরিত্র। এই দুটো জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন তাকে জান্নাতের রাস্তায়, সে জান্নাতের রাস্তায় অটল থাকবে, অবিচল থাকবে, সেই রাস্তা বয়ে চলে যাবে জান্নাত। এরপরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো,
যেটা তো হলো জান্নাতে নিয়ে যাবে, এবারে জাহান্নামের পথে নিয়ে যাবে। এমন কিছু আমল, এমন কি জিনিস রয়েছে, আল্লাহর রাসূল বলেছিলেন আল ফাম ওয়াল ফারজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী দুটো কথা বললেন, একটা হলো মুখমণ্ডল, একটা হলো মানুষের জিহ্বা। মানুষ যে জিভ দিয়ে কথা বলে, মুখমণ্ডল বলেছেন আল্লাহর রাসূল আল ফাম ওয়াল ফারজ। দ্বিতীয় নাম্বারটা হলো তার লজ্জাস্থান, শরমগা। এই দুটো জিনিস মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায় বেশি বেশি। যে ব্যক্তি এই দুটো জিনিসের অপকর্ম, অপব্যবহার করবে, তাকে জাহান্নামের দিকে অতি তাড়াতাড়ি এই আমলে নিয়ে যাবে, জান্নাতের পথে নিয়ে যাবে। এমন দুটি আমলের ভেতরে একটা আমল হলো সৎ চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। ভালো করে শুনবেন, সৎ চরিত্র মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এবারে যদি ব্যাড ক্যারেক্টার, কুচরিত্র যদি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যিনারা ওখানে দাঁড়িয়ে আছেন, দয়া করে চলে আসেন, এখানে এসে বসেন। ওখানে দাঁড়িয়ে আপনি যা নেকি পাবেন না, তার থেকে শতগুণে বেশি আপনি এখানে এসে বসলে নেকি পাবেন ইনশাআল্লাহ। জি, কুচরিত্র যদি হয়, আমি আর আপনি, আমার আপনার স্বভাব, আমার আপনার চরিত্র যদি খারাপ হয়, তাহলে কি হবে? আপনাকে বলি, বিশ্বনবী দয়ার কান্ডারি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, এ আয়েশা, ইয়া আয়েশা, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি মান ওয়াদাআহু আও তারাকাহুন নাস ইত্তিকা ফাহশিহি। বিশ্বনবী ডেকে বলেন, ওরে আমার বিবি আয়েশা, তুমি শুনে নাও, শুনে নাও, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি। কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে ঘৃণিত আর নোংরা ব্যক্তি সে বলে গণ্য হবে যে ব্যক্তি পৃথিবীর বুকে, যে ব্যক্তির স্বভাব হলো কুচরিত্রের স্বভাব, যার চরিত্র ভালো নয়, যার স্বভাব ভালো নয়, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় হয়ে যাবে। যাকে পৃথিবীর বুকে মানুষ যার ব্যবহারের কারণে, যার চরিত্রের কারণে, যার ব্যাড ক্যারেক্টারের কারণে মানুষ তার পার্শ্ব ছেড়ে দিয়েছে, তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তার সঙ্গে ওঠা বসা বন্ধ করে দিয়েছে, এই রকম কুচরিত্রের ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে খারাপ নজরে দেখবেন, রহমতের নজর দিয়ে তার দিকে চেয়ে দেখবে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যাবে। বাপুরে, আবার আজকে পৃথিবীর বুকে যদি আমার আপনার চরিত্র খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, ব্যাড ক্যারেক্টার যদি আমার আপনার হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে লোকে ভালোবাসবে কম। কেন? এটা স্বাভাবিক যে ব্যক্তির ভেতরে কুচরিত্র থাকবে, নোংরা ব্যবহার থাকবে, এই লোকটাকে কেউ ভালোবাসবে না। আর যখন মানুষ তাকে ছেড়ে দেবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবে না। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন না যে ব্যক্তির ব্যাড ক্যারেক্টারের কারণে, চরিত্র খারাপের কারণে মানুষ তাকে ছেড়ে দিয়েছে। আমি আপনি, গ্রামের লোক তাকে খারাপ জানছে, তাকে নোংরা মনে করছে। কেন? তার ব্যবহার, তার চরিত্র খারাপ বলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে খারাপ বলে গণ্য করবেন। বাপু আমার, মানুষের চরিত্রই হচ্ছে মানুষের পরিচয়।
আপনার আমার চরিত্রই হচ্ছে আমার আপনার পরিচয়, আমার আপনার ব্যবহার, আমার আপনার স্বভাবই হচ্ছে আমার আপনার পরিচয়। আমার আপনার পরিচয়, আমার আপনার যদি স্বভাব হয় ভালো, তাহলে ভালো পরিচয় বলে গণ্য হবে। যদি ব্যাড ক্যারেক্টারের হয়, খারাপ চরিত্রের হয়, তাহলে আমার আপনার সমাজে ছড়িয়ে পড়বে, খারাপ চরিত্রের রটনা ছড়িয়ে পড়বে, খারাপ চরিত্র ছড়িয়ে পড়বে। বাপু আমার, অতএব আমাকে আপনাকে আমার আপনার চরিত্র বানাতে হবে। জি, চরিত্র গঠন করতে হবে, উত্তম চরিত্র। আল্লাহ রসুল বলেছেন কি? ওই ব্যক্তিকে জান্নাতের পথে নিয়ে যাবে চরিত্র, সৎ চরিত্র নিয়ে যাবে তাকে জান্নাতের পথে। তাহলে সৎ চরিত্রটা আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। কোথায় খুঁজবো বাপু আমার, মায় আমার? আমাকে আপনাকে খুঁজে নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আজকে পৃথিবীতে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের গাইডলাইন হিসাবে কোরআনুল কারীম দিয়েছেন। আর এই কোরআনুল কারীমের ব্যাখ্যার জন্য আমাকে আপনাকে আমার আপনার কাছে যিনাকে প্রেরণ করেছেন তিনি কে? রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে আমাকে আপনাকে চরিত্র বানাতে হলে কি করতে হবে? উত্তম চরিত্র আমাকে আপনাকে গঠন করতে হবে। এর জন্য কি করতে হবে? কাকে দেখে আমি আপনি চলবো, কাকে ফলো করব? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, এরে আমার বান্দারা তোমরা শুনে নাও, এরে আল্লাহওয়ালারা শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সমস্ত লোকেদেরকে ডেকে বলছেন যারা আল্লাহর উপরে, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা পরকালকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বেশি বেশি করে ডাকো, এমন ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডেকে বলছেন, এরে আমার গোলামেরা, এরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী মুহাম্মদ তোমাদের জন্য হলো উত্তম আদর্শ, এই নবী হলো তোমাদের জন্য আদর্শ স্বরূপ। নবীকে আমি তোমাদের জন্য আয়না দুনিয়াতে পাঠিয়েছি। এরে তোমরা দেখো, এই আয়নায় তোমরা মুখ দেখো এবং তোমাদের যে ফেসটাকে তোমরা সুন্দর করে নাও, তোমাদের চরিত্রকে সুন্দর করে নাও। নবী হলেন আমার আপনার জন্য আইডিয়াল, নবী হলেন আমার আপনার জন্য নমুনা, তিনি হলেন আমার আপনার জন্য আদর্শ। বন্ধুরে, পৃথিবীর বুকে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চলতে বলছেন। রে আমার গোলামেরা, তোমরা নবীকে তোমাদের জন্য আমি আল্লাহ আইডিয়াল বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এই পৃথিবীর বুকে তোমরা চলবে রে, নবীকে ফলো করে চলো, নবীর চরিত্রকে তোমরা নিজের চরিত্রে করে নাও। তোমরা তোমাদের স্বভাব নবীর স্বভাবে তোমরা মিলিয়ে নাও। বাপু আমার, নবীর স্বভাব এবারে কেমন আপনাকে বলি একে এক করে। প্রথমে আপনাকে একটা হাদিস শোনাই। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ও মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, ওগো মা আয়েশা, বলেন বলেন, আমি আপনার কাছে নবীর চরিত্র জানতে এসেছি। নবীজির চরিত্র সম্পর্কে আমাকে আপনি অবগত করে দেন, আমি নবীর চরিত্র জানবো, তিনার স্বভাব আপনার কাছে জানতে এসেছে। মা আয়েশা বললেন, রে রাসূলের সাহাবী, আমি আয়েশা, আমি নবীর স্ত্রী, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো, কটা তোমাকে বর্ণনা করব। এক কথায় তিনি যে কথাটা বলেছিলেন, কানা খুলুকুল কোরআন, বিশ্ব নবীর চরিত্র হলো পবিত্র আল কোরআন। তিনি কোরআনকে ফলো করে চলেছেন, কোরআনের জীবন গড়েছেন, কোরআনকে ফলো করে চলেছেন। এটা হলো বিশ্ব নবীর চরিত্র। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ রসুলের চরিত্র এক কথায় এক বাক্যে পুরো কোরআনটা হলো বিশ্ব নবীর চরিত্র। এবারে খুলে খুলে বলি, চরিত্রটা খুলে খুলে বলি। কিছু কিছু চরিত্র পাঠ হিসাবে অংশ অংশ আপনার সামনে তুলে ধরছি। তার আগে আর একটা হাদিস বলি। মা সাফিয়া বিনতে হুয়াই, আল্লাহ রসুলের আর একজন সাহাবী, আর একজন স্ত্রী, তিনি বর্ণনা করছেন। একটা কথা এখানে জেনে রাখেন, আমার আপনার চরিত্র
আমার আপনার চরিত্র ওই ব্যক্তি ওই লোকটা বেশি বলতে পারবে যে আমার আপনার অতি নিকটের হবে। যে যত কাছের হবে ও তার বন্ধুর ব্যাপারে বেশি বলতে পারবে, তার নিকটের লোকের কথা বেশি বলতে পারবে। তো মা সাফিয়া বিনতে হুয়াই হচ্ছেন বিশ্বনবীর স্ত্রী, তিনি বলছেন বিশ্বনবীর চরিত্র সম্পর্কে। বাপু আমার, মা সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এরে আল্লাহর বান্দারা, এরে নবীর উম্মতেরা শুনে নাও, মা রাআইতু আহাদান আহসানা খুলুকান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাফিয়া বিশ্বনবীর চরিত্রের সঙ্গে এমন কোন ব্যক্তির চরিত্র খুঁজে পেলাম না। আল্লাহর রাসূলের চরিত্র এত সুন্দর চরিত্র যে বিশ্বনবীর চরিত্রের সঙ্গে আর দ্বিতীয় জনের চরিত্র মিল খাবে এরকম খুঁজে পেলাম না। বিশ্বনবীর চরিত্র হলো সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, উত্তম চরিত্রের মানুষ। তিনি হলেন উত্তম চরিত্রের মানুষ। বাপু আমার, আমাকে আপনাকে পৃথিবীর বুকে চলতে হবে। নবী হলেন আমার আপনার জন্য আইডিয়াল, তিনি হলেন আমার আপনার জন্য আদর্শ, তিনি হলেন আমার আপনার জন্য নমুনা। তিনাকে ফলো করে চলতে হবে, আমার আপনার জীবন ধন্য হবে, জান্নাত লাভ করতে পারবো, নচেত আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না। নবী হলেন আমার আপনার জন্য আদর্শ, তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ নিজেই বলে দিলেন, বান্দারে, আমার নবী বিশ্বনবী দয়ার কান্ডারে যখন তিনি ইসলাম প্রচার করতে শুরু করলেন, ইসলাম প্রসার করতে লাগলেন, এমন সময় সে সময় লোকেরা তাকে বিশ্বনবীকে অনেক ধরনের গালি দিতে শুরু করলো। কেউ মাজনু বলল, কেউ পাগল বলল, কেউ আবার দিওয়ানা বলে গালি দিল। এমন ভাবে কেউ বলল যে এ হলো ধর্মত্যাগী, এইরকম করে ভর্ৎসনা দিতে থাকলো। বিশ্বনবী হতাশ হয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, হে নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, নুন কল কালামে ওয়া মা ইয়াসতুরুন। নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি রে, এরে আমার হাবিব, এরে আমার দয়ার নবী, তুমি শুনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি, শুনে নাও। আমি কসম করে বলছি, সেই কলমের ওই যে কলম দিয়ে ফেরেশতারা লিপিবদ্ধ করে আর যে খাতাতে লিখে, যে সাহিফাতে লিখে, ওটার কসম করে বলছে, ওরে নবী মুহাম্মদ, তুমি পাগল নও। লোকেরা তোমাকে পাগল বলে, লোকেরা তোমাকে দেওয়ানা বলে, লোকেরা তোমাকে মাজনু বলে, লোকেরা তোমাকে গালি দেয়, তুমি টেনশন করো না, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী, তুমি একজন সৎ চরিত্রের মানুষ। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার? আলহামদুলিল্লাহ। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে? আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে, তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে। কাফিরেরা নাচিনিয়া পাথর মারলো রে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে? নীরবে শুয়ে আছেন মদিনার বুকে, বিচার দিনে তুমি আমার সাফি হইবারে, আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর ব্যাপারে বলে দিলেন, হে নবী মুহাম্মদ, তুমি একজন উত্তম চরিত্রের অধিকারী, তুমি একজন সৎ চরিত্রের মানুষ। বাপু আমার, মা আমার, ভালো করে শুনবেন, বিশ্ব নবীর চরিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আল্লাহর রাসূলের চরিত্র কেমন ছিল, যেই চরিত্রকে আমাকে আপনাকে নিজের
নিজের করতে হবে। আল্লাহর রাসূলের চরিত্রটা শুনে নিন, এক এক করে আপনাকে আমি বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা পাওয়া যায়, সেটা হলো কি বিশ্বনবী দয়ার কান্ডারির ব্যাপারে তিনি বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আল্লাহর রাসূল কেমন ছিলেন, লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াকে ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিসাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। বিশ্বনবীর ব্যাপারে তিনি বলেন বিশ্বনবী কেমন স্বভাবের ছিলেন, তিনি কি চরিত্রের মানুষ ছিলেন। লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদিন, তিনি কুচরিত্রের ছিলেন না, তিনি কুচরিত্রের ছিলেন না, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, তিনি কুচরিত্রের ছিলেন না। তিনি যখন বাজারে যেতেন উচ্চ স্বরে, জীবনে বাজারে গিয়ে কথা বলতেন না, বকাটে কথা বলতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না, চিৎকার মেরে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করতেন না, উচ্চ স্বরে কথা বলতেন না। এমনকি বিশ্বনবীকে যদি কেউ মেরেছে তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে দেন নাই, তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে দেন নাই। তিনি এমন ভাবে কি করেছেন, হয় তিনাকে মাফ করে দিয়েছেন কিংবা তিনি ছেড়ে দিয়েছেন। এটা কার চরিত্র? এটা হলো নবীর চরিত্র। তিনি ছিলেন সচ্চরিত্রের মানুষ, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না। আজকে আমার আপনার স্বভাবকে বিশ্বনবীর স্বভাবে পরিণত করতে হবে। যখন আমার আপনার স্বভাব বিশ্বনবীর স্বভাবের সাথে মিল খেয়ে যাবে, তিনি ছিলেন নরম মেজাজের মানুষ, তিনি ছিলেন সচ্চরিত্রের মানুষ, তিনি ছিলেন নরম মেজাজের মানুষ। বাজারে গেলে উচ্চ স্বরে কথা বলতেন না। আজকে আমার আপনার চরিত্র কেমন হয়েছে, এখানে জলসা শুনতে এসেছে, জলসা ফিলতে এসেও আমি আপনি উচ্চ স্বরে কথা বলছি। আপনার আমার চরিত্র এবং বিশ্বনবীর চরিত্র কোথায় দেখেন, আসমান জমিন ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। আর বিশ্বনবী হলেন আমার আপনার চরিত্র কি হলো, তিনি হলেন আমার আপনার আদর্শ, তিনাকে আমাকে আপনাকে ফলো করে চলতে হবে। আজকে আমি আপনি ছেড়েছি বাপু আমার, যার কারণে আমরা অন্যের দুয়ারে দুয়ারে লাঞ্ছিত অপমানিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। বিশ্বনবীর চরিত্রকে নিজের করে নেন। তিনি বুড়াইয়ের বদলা বুড়াইতে জীবনে দিতেন না, হয় তিনি মাফ করে দিতেন কিংবা ছেড়ে দিতেন। জি আল্লাহ রসুল কেউ গালি দিয়েছে, কেউ মেরেছে, তিনি বদলা নেননি। তিনি কি করেছেন? তিনি কি করেছেন? হয় ছেড়ে দিয়েছেন, মাফ করে দিয়েছেন কিংবা ছেড়ে দিয়েছেন। এর উদাহরণ একটা দিই। আল্লাহ রসুল বুড়াইয়ের বদলা বুড়াইতে কখনো দেননি। এটা হলো আল্লাহ রসুলের চরিত্র। আমার আপনার চরিত্র এরকম হতে হবে। আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার প্রসার করছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, তিনি বাজারেও যেতেন, যে জায়গায় লোকজনের ভিড় হয় সে সমস্ত জায়গাতে গিয়ে কালেমার দাওয়াত দিতেন। আল্লাহ রসুল একদিন জুল মাজাজ বাজারে গেলেন। সেই বাজারে গিয়ে তিনি বাজারে আসা লোকদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। কি বলে? হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নাই, আল্লাহ ছাড়া প্রকৃত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সাক্ষী দিয়ে দাও। তোমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে চলে এসো, এই লা ইলাহা ইল্লাল্লাহর শীতল ছায়াতলে তোমরা চলে এসো। তুফলিহু, ওরে তোমরা কামিয়াবি লাভ করবে, তোমরা সফলতা লাভ করবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। অতএব তোমরা শুনে নাও, আমি নবীজি তোমাদেরকে বলছি রে, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর রসুল, তোমাদেরকে বলছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াবি পেয়ে যাবে, তোমরা সফলতা লাভ করবে। রাবি বর্ণনাকারী বলছেন ওই সব
সময় তিনি এই কথা বলছেন, আর ওর উল্টো দিক ব্যবহার করছে কে? বিশ্বনবী দয়ার নবী দয়ার কান্ডারির এই কথাকে উল্টে দিচ্ছে এমন একজন লোক, যে লোকটা হলো কি টেয়ারা, যে লোকটা হলো টেয়ারা, দুই ঝুঁটি বিশিষ্ট ব্যক্তি, তার চুলের ঝুঁটি হলো দুটো, এমন ধরনের লোক। তার ধরনটা বর্ণনা করছে, তার সিফাত বর্ণনা করছেন রাবি, আরো কি বর্ণনা করছেন, তার শরীরটা হলো গৌরবর্ণের, এক কথায় গোরা, টেয়ারা গোরা, আর দুই ঝুঁটি বিশিষ্ট এমন এক ব্যক্তি। সে বলছে ইন্নাহু সাবিউন কাযিবুন। ওরে তোমরা শুনে নাও, এই লোকটার কথা মেনো না, এই লোকের কথা তোমরা শুনে না। এই লোকটা কি? এই লোকটা হলো ধর্মত্যাগী। এই মুহাম্মদ হলো ধর্মত্যাগী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিয়ে নতুন ধর্ম তোমাদের সামনে বলতে শুরু করেছে। এ হলো একজন মিথ্যাবাদী। এমনকি বিশ্ব নবীর এই কথার জবাব দিচ্ছে, উল্টোটা বলছে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। আর এইদিকে এই ব্যক্তিটা কি করছে? এই ব্যক্তির নামটা আপনাকে পরে বলছে। এই ব্যক্তি বলছে কি, এ হলো কাযিব, মিথ্যাবাদী, সত্যবাদী নয়, এ হলো ধর্মত্যাগী। এমনকি বিশ্ব নবীর পায়ের গোড়ালিতে পাথর ছুঁড়ে দূর থেকে মারছে, আর মেরে বিশ্ব নবীর পায়ের গোড়ালিকে রক্তাক্ত করে দিয়েছে। রাবি বলছেন, আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ওরে এই ব্যক্তিকে, আর এই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলো মুহাম্মদ, আর ওই ব্যক্তির পায়ে যে গোড়ালিতে যে পাথরটা মারে, আর সাবি বলে আখ্যায়িত করে, ওই লোকটা হলো মুহাম্মদের চাচা, যার নাম হলো আবুল আহাব মারছে বিশ্ব নবীর পায়ে মারছে। বিশ্ব নবী ওই বদলাটা তিনি বুড়াইতে নেননি, বরঞ্চ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আর সবর করে থেকেছেন, ধৈর্য ধারণ করে থেকেছেন। এটা হলো নবীর স্বভাব। আজকে আমার আপনার স্বভাব কেমন, আমার আপনার চরিত্র কেমন? যদি কেউ মেরে দিয়েছে, যদি কেউ গালি দিয়েছে, ওর বদলা নেওয়ার জন্য ছোটাছুটি করে, ওর বদলা নেওয়ার জন্য ওর থেকে আগে বেড়ে যায়। বাপু আমার, বিশ্ব নবীর চরিত্রের সঙ্গে যতক্ষণ আমার আপনার চরিত্র না মিলে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি আপনি সচ্চরিত্রে হতে পারবো না। নবীর চরিত্র কি বর্ণনা দেব আপনাকে? এক কথাই বলে দিয়েছে শুরুতে, বিশ্ব নবীর হাদিস বলে দিয়েছে, মা আয়েশার কথা বলে দিয়েছে। নবীর পুরো চরিত্র হলো কোরআনুল কারীম। আপনার আমার চরিত্র যদি আপনাকে সুন্দর করতে হয়, নবীর চরিত্র সঙ্গে মিল খাওয়াতে হবে। নবীর চরিত্র আপনাকে আমি শোনাই, বিশ্ব নবীর চরিত্র আপনাকে শোনাই। যদি আপনার চরিত্র সুন্দর করতে চান, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করুন। বিশ্ব নবী বলেছেন, মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, তুমি উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন উত্তম চরিত্রের অধিকারী বললেন? নবীর চরিত্র যদি আপনি দেখেন, ইতিহাস খুলে দেখেন, আপনার চোখে জল আসবে, বুকটা দূর কেঁপে উঠবে। বিশ্ব নবীর চরিত্র এত সুন্দর ছিল যে তিনি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করেছেন। মা চলে গেছে ছোট্টবেলায়, নিজের মা, যে মায়ের কোলে পিঠে, যে মায়ের দুগ্ধ পান করেছেন, যে মায়ের গর্ভে থেকেছেন, মা চলে গেছে ছোটবেলায়, বাবা চলে গেছে ছোটবেলায়। এবারে তিনি যে মায়ের দুধ পান করেছেন, মা যার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া, ওই মায়ের কি করেছেন? সেবা করেছেন, যত্ন করেছেন, ব্যবহার দেখিয়েছেন। বাপু আমার, আপনাকে শর্টে বলে আমি সেরে দিচ্ছি, আগে বাড়ছি, এবারে চলে আসেন। বিশ্বনবী মায়ের সেবা করেছেন। আপনার আমার যদি চরিত্র আমি আপনি সুন্দর করতে চাই, নবীর চরিত্র মিল খাওয়াতে চাই, বাপুরে আমার, ভাইরে আমার, যুবক ভাই বলে যায়, মা বাবা বেঁচে আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করুন, আপনার চরিত্র উত্তম চরিত্রে পরিণত হয়ে যাবে, আপনি সাকসেস হয়ে যাবেন। আর একটা চরিত্র বলি, তারপরে আপনাদের কাছে আমি 5 থেকে 10 মিনিট হাত পাতাবো। আল্লাহ রসুলের চরিত্র, জি, তিনি কেমন চরিত্র ছিলেন? যদি কেউ আল্লাহর রসুলের কাছে কোনো জিনিসের জন্য হাত পেতেছে, তিনি সে হাতকে খালি হাতে ফিরাইয়া দেননি। কি করেছেন? যথাসাধ্য যত দূর পেরেছেন দিয়েছেন। এটা হাদিস শোনায়,
একজন মহিলা আল্লাহর রসুলকে একটা চাদর হাদিয়া দিয়েছেন, হাদিয়া একটা চাদর দিয়েছেন হাদিয়া। আল্লাহ রসুল সেই চাদরটাকে গ্রহণ করলেন, তিনার প্রয়োজন ছিল তাই তিনি অতি তাড়াতাড়ি সেই চাদরটাকে পরে নিলেন, সেই চাদরটাকে কাজে লাগালেন, পরে নিলেন। এবারে তিনি ওই চাদরটা পরে সাহাবীদের সামনে এলেন। এমন সময় একজন সাহাবী আল্লাহর রসুলকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি যে চাদরটা পরে আছেন এই চাদরটা আমাকে বড় ভালো লাগে, আমার পছন্দ হয়েছে। ও দয়ার নবী গো, আপনি আমাকে চাদরটা যদি দিয়ে দেন তাহলে আমার কত ভালো হবে। বিশ্ব নবীর কাছে চাদরটা চেয়ে নিলেন। এবারে চাওয়ার পরে তিনি চেয়ে নেওয়ার পরে যখনই আল্লাহ রসুলের কাছে চাইলেন, বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী তিনি তিনার চাদরটাকে দিয়ে দিলেন। ওই চাদরটা নবীজির প্রয়োজন আছে বলে তিনি ব্যবহার করতে শুরু করেছেন। সাহাবী চেয়েছেন, এবারে তিনি কেমন করে ফিরাইয়া দেবেন, তিনি চাদরটা খুলে দিয়ে দিলেন। এবারে সাহাবায়ে কেরাম বিশ্ব নবী যখন ওই জায়গা থেকে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা এই সাহাবীকে বকা দিতে শুরু করলো, এরে তুমি বলো, তুমি তো জানো আল্লাহর রসুলের কাছে যদি কেউ জীবনে হাত পাতিয়েছে খালি হাতে ফিরিয়ে দেননি, তুমি জানা সত্ত্বেও নবীজির প্রয়োজন আছে রে, তুমি জানা সত্ত্বেও কেন তুমি চেয়েছো, কেন তুমি চেয়ে বসলে। এবারে তিনি কি করলেন, তিনাকে অন্যান্য সাহাবীরা বকাঝকা করতে শুরু করলো। এবারে তিনি কাতর কণ্ঠে বলছেন, ওরে রাসূলের সাহাবীরা, আমি নবীজিকে এই চাদরটা পরে যখন দেখলাম আমার মনে আশা জাগলো, আমার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো যে নবীর গায়ের চাদরটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার কি হবে। আমি এই চাদরটা পরে যদি আমার কাফন হয়, আমি যদি গায়ের চাদরটা আমি বরকত স্বরূপ নিলাম, নেওয়ার ইচ্ছা করলাম, যাতে করে গায়ের চাদরটা বিশ্বনবীর গায়ের চাদরটা আমার যেন কাফন হয়, এটা আমার মনের আশা আকাঙ্ক্ষা বলে নবীজির কাছে হাত পাতালাম। নবী আমাকে দিয়ে দিলেন। বাপু আমার, আমি আপনাকে এখান থেকে কি বোঝাতে চাইছি, বিশ্বনবীর কাছে যদি কেউ হাত পেতেছে তাকে তিনি খালি হাতে ফিরাইয়া দেননি। আজকে আমি আপনাদের সামনে বিশ্বনবীর একটা চরিত্র নিয়ে আল্লাহর রসুলের হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে বিশ্বনবীর চরিত্রকে সামনে রেখে আপনাদের কাছে আমি দুটো হাত পাতাচ্ছি আল্লাহর ওয়াস্তে। নবীর মাদ্রাসার জন্য, যে মাদ্রাসায় নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়, যে মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, সে মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দুটো হাত পাতাচ্ছি। কে একজন আছেন আল্লাহ রসুলের চরিত্রকে নিজের চরিত্রে ফোটাতে চাইছেন? কে একজন আল্লাহওয়ালা আছেন? কে একজন আমার বাপ আছেন, ভাই আছেন? কে একজন আল্লাহওয়ালা দিনদার আছেন? একজন আমার হাতে 5,000 টাকা দিয়েন। জি আসেন, 10টা মিনিট। জি, মহিলাদের পক্ষ থেকে 5,000 এসেছে। জি, আল্লাহ রসুলের চরিত্র, তিনার চরিত্র, তিনি কখনো খালি হাত ফিরাইয়া দেননি। যথাসাধ্য তিনি যত দূর পেরেছেন সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। জি, গরিব মিসকিনকে দিয়েছেন, কোরআনের জন্য তিনি দিয়েছেন। তিনার সাহাবীরা, তিনার শিষ্যরা, সাহাবায়ে কিরামেরা, তিনাদের প্রাণ খুলে মন উজাড় করে লিল্লাহিয়াত আল্লাহর ওয়াস্তে তিনারা দান করেছেন। জি, অনেক শুনেছেন দানের প্রতিযোগিতা। উমার এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনের দানের প্রতিযোগিতা শুনেছেন। যে একটু আপনাদেরকে আমি তুলে দেব ইনশাআল্লাহ একটু পরে সময় পেলে। জি, বেনামিতে 300। আমি সাহাবুদ্দিন সাহেব বাজারঘাট থেকে 200 টাকা নগদ, রাইসুদ্দিন 2000 নগদ, ওবায়দুল্লাহ সাহেব বেগুয়া থেকে 1700 টাকা নগদ, গিয়াসউদ্দিন সাহেব চোপড়াবাড়ি থেকে 200 টাকা নগদ। জি, এগুলি দাম এসেছে গ্রামের মোটা। আচ্ছা, মোটা অঙ্কের দান হবে ইনশাআল্লাহ। জি ভাই, আপনার কাছে বেশি চাইব না, যেহেতু সমবয়স্ক, যদি